তারপরেও যদি অসলা বাস দিয়া যদি না হয় তাইলে তো যেইটা দেখুম বাসের ধারে গিয়া যেইটার বেশি মোটা মোটা আইকাবারা রইছে সেইটাই দেমু নাকি বলেন তো ওই যে কথাই আছে কুত্তার লেজ যেমনেই সোজা কইরা দাও তা বেকা লেজ বেকাই থাকবো সোজা হইব না যার প্রেমে যার মন মইজাছে রে ওরে বন্ধু তারে কি আর ভোলা যায় 80 বছর পরেও তারে একবার মনে চায় বন্ধু 80 বছর পরেও তারে একবার মনে চায় যার সনে যা মন মই যাচ্ছে আশি বছর পরে তারে একবার মনে চায় 80 বছর পরে তারে একবার মনে চায় এই ঢোলে আসতে আরে কথা শুরু করার আগে গান শুরু করছেন দাঁড়ান সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা যাক শুনে মনটা জুড়ে গেল বাতাসে আসলে এখানে যদি বাতাস নাও লাগে ভালো থাকার কথাটা শুনলে কেমন যেন মনটা জুড়ে যায় তো যাই হোক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি মনির সরকারও ভালো আছি আজকে কেমন যেন আমার শরীরে ইমেজ নাই রানী সরকার দাঁড়াইছে যে রানী শুরুতেই যদি বলেন যে শরীরে ইমেজ নাই তাইলে কেমন হইলো মনে দাঁড়ান রানী সরকার ইমেজ না থাকলেও আপনি আমার বাম সাইডে দাঁড়ালে ইমেজ আইসা যায় কখন আইসা যায় আমি নিজেও বুঝি না তবে যাই হোক আমি শুরু করছি মহান আল্লাহর নামে এবং আমার সামনে যারা বসা আছে আমার ভালোবাসার মানুষগুলো আমার প্রতিপক্ষ সব আর্টিস্ট গুলো বসা আছে আর পাশে আছে প্রতিপক্ষ শিল্পী রানী সরকার আরে রানী সরকার তো আমার ভালোবাসার মানুষ অত্যন্ত যাকে আমরা অনেক ভালোবাসি শ্রদ্ধা করি জ্ঞানীজন গুণীজন শ্রদ্ধেয় উস্তাদ আব্দুল লতিফ তাকে স্মরণ করে এবং আরো দুইটা ভালোবাসার মানুষ কিন্তু আছে যারা কিন্তু এই পালার পিছনে রাত 4টা 5টা পর্যন্ত শ্রম দিয়ে এই পালা লেখে আমার রাত 4টার পর শরীফ ভাই রাজু ভাই কল দেয় কই মনে রেডি শিখতে এবার আমার তো ঘুমই ছাড়ে না আপনারা লেখেন কেমনে তো যাই হোক এই ভালোবাসার মানুষদের জন্য দোয়া করবেন তাদের জন্য আপনারা নিত্য নতুন এই সমস্ত পালা দেখতে পারেন তো সবার প্রতি ভালোবাসা রেখে আজকে শুরু করছি আজকের পালা হচ্ছে প্রেম বিচ্ছেদ পালা পর্ব 3 পর্ব কত 3 তিনেই তো বাজবে আমার আর রানী সরকারের সাথে বিন নাকি তো যাই হোক এর আগে প্রেম বিচ্ছেদ পালা করা হয়েছে আমাকে অনেকেই ভালোভাবে বুঝিয়েছে রানী সরকার আজকে প্রশ্ন করার আগে একটি গান করে আসি এবং গানে গানে প্রশ্ন কিন্তু আমি রাইখা যাব যার সনে যার মন মই যাচ্ছে রে ওরে বন্ধু তারে কি আর ভোলা যায় 80 বছর পরে যাই হোক রানী সরকার গান কিন্তু বলতেছে এটা কিন্তু মানে বোঝার একটা গান কথাগুলো একটু মন দিয়ে শুনেন আর বুঝেন খালি এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বাইর করেন না বললাম না 4টা 5টা পর্যন্ত লেখছে আমাকে রূপ দেখার জন্য না এখান থেকে একটা শিক্ষা বাইর করার জন্যই লেখছে আশাই রাজ আনের পানি দিনী রজনী উজান বাই রে আশাই রাজ আরে পানি দিনী রজনী উজান বাই
যায় মন মই যাচ্ছে গো সখী তারে কি আর বলা যায় একবার মনে চায় সখী 80 বছর পরেও তারে একবার মনে চায় আরে আস্তে 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 বলতেছে না জন্য কি ভুলেই গেছেন রানী সরকারকে ধুইয়ে দেওয়ার জন্য গানের সুরটা বইলা গেছে তবে যাই হোক গান তো কেবল শুরু করছি কথাও তো শুরু করছি শুরুর প্রথমে যদি রানী সরকারকে কলমের খোঁচা দিয়ে উল্টায়া দেই কেমন জানি দেখা যায় না তো শুরুতেই আগে একটু ভালোভাবে শুরু কইরা লই তো যাই হোক রানী সরকার গানের কথা ছিল যার শোনে যার মন মই যাচ্ছে গো সখী তারে কি আর ভোলা যায় 80 বছর পরেও তারে একদিন মনে চায় তাই তো তো রানী সরকার এখানে প্রশ্ন হচ্ছে দুইটা বলবো একটু মন দিয়ে শুনেন বলেন একটি প্রশ্ন হচ্ছে যার শোনে যার মন মই যাচ্ছে গো সখী তারে কি আর ভোলা যায় তারে কেন ভোলা যায় না তাহলে এখানে কথা হচ্ছে আপনার সাথে যদি আমার মন যদি মইজা যায় তাহলে কেন ভোলা যাবে না এই উত্তরটা কিন্তু রানী সরকার আপনি আমারে দিয়া যাইবেন আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইল আপনি যার সাথে প্রেম করলেন এবং বুড়ি হয়ে গেলেন হঠাৎ করে আপনার প্রেমিক মানে ওই বুইরার দেখা পাইয়া আপনি 80 বছর পরে তারে কেন মনে চাইলো এই কথাটার উত্তর আপনি দিয়া যাইবেন বুঝছেন নাকি একটু বুঝা দেবো ভালো করি এত জোর তোর যে আমার কলমে পড়ে গেছে যাই হোক রানী সরকার এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু একটু সলিড ভাবে দিয়েন আপনার তো আবার প্যাঁচ মারার অভ্যাস আছে ওরে যার সনে যার মন মই যাচ্ছে রে ওরে সখী তারে কি আর ভোলা যায় 80 বছর পরেও তারে একবার মনে চাই বন্ধু 80 বছর পরেও তারে একবার মনে চাই 80 বছর পরে তারে একবার মনে চায় 80 বছর এই ঢুলি ভাই আসতে আপনারা দেখতাছি একটা গান পাইলেই হজালে খালি এই গানই গাইয়া যান কেমন ভালো লাগছে তো যাই হোক ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পী মনির সরকারকে তিনি সুন্দর একটি গান ও সুন্দরে দুইটি প্রশ্ন রেখে গেছেন আমাকে তো যাই হোক প্রশ্নের উত্তর তো আমি অবশ্যই দিব তার আগে আমার দর্শক বন্ধুদের কাছে একটু পরিচয় হয়ে আসে না কি বলেন তো যাই হোক আমি একটা গান করে আসি আগে এতই যখন ধাক্কা দিয়া কইলো কথা আমার মনে তো লাগছে ব্যথা না গান গাইলে তো হইতাছে না ঠিক আছে উস্তাদ গানটা ধরেন কত কষ্ট কইরাই আমি কামাই রোজগার কইরাই আনি কত কষ্ট কইরাই আমি কামাই রোজগার কইরাই আনি তবু বুইরার মন পাইলাম না রে বুড়ি হইলাম তোর কারণে মনির সরকার রে সরকার বুড়ি হইলাম তোর কারণে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন যাই হোক আমার দর্শকরা ভালো থাকলে তাগরে ভালো থাকাই আমার ভালো আমি শুরু করছি যিনি আমাকে বা আপনাকে অতি যত্ন সহকারে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে এবং আমার শরীর সুস্থ রেখে আজকের এই পালা গানের আয়োজন নিয়ে এসেছি
মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি না কি বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে বসে আছে আমার প্রাণপ্রিয় শিল্পীগণ এবং আমার প্রাণপ্রিয় উস্তাদ আব্দুল লতিফ উস্তাদ। তার পায়ে সালাম রেখে আজকে আমার পালা গান শুরু করব। আস্তে ভাই, আপনারা দেখতাছি কথা বলা যাইব না। আমার ভক্তবিন্দু এবং দর্শক ভাইদের প্রতি ভালোবাসা রেখে শুরু করছি আজকের পালা। তো আজকের পালার বিষয়টা হলো প্রেম বিচ্ছেদ পালা পর্ব 3। তো আমি আবার গানে চলে যাই। পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। কুদালে কাটিয়া মাটি, হাতর দিয়ে পাথর ভাঙ্গি। কুদালে টিয়া মাটি হাতুর দিয়া পাথর ভাঙি। মাথার ঘাম পায়ে ফেলি, মাথার ঘাম পায়ে ফেলি, মাথার ঘাম পায়ে ফেলি, তবু দুঃখ গেল না রে। বুড়ি হইলাম তোর কারণে, মনির সরকার রে মনির, বুড়ি হইলাম তোর কারণে। আছে ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পী মনির সরকারকে। আমারে দুইটা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন হলো, যার সনে যার মন মইজাছে গো। তারপরে আবার কি বলছে জানেন? সখী তারে কি আর ভোলা যায়? কি সখী রে। আসলে মনির সরকার মনে হয় কোন জায়গায় প্রেম কইরা ঠেকা খাইছে, এর লাইগাই তো তারে ভুলতে পারতাছে না। তো এর জন্যই মনির সরকার গানে বুঝাইছে, যার সনে যার মন মইজাছে গো সখী, তারে কি ভোলা যায়। আসলে মনির সরকার আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি। আপনার মনে কত যে কষ্ট। আরে মনির সরকার, আপনি মনে হয় জানেন না ভোলা যায় যায়। তার কারণ হচ্ছে, ধরেন আপনি একজনকে মন দিলেন, দিলাম তারপর আসলে মন দেওয়ার পরে এখন যদি তারে যদি ভালোবাসা আপনি যদি আবার অন্য মাইয়ার দিকে তাকান, আসলে কি তার কি মন মজাইতে পারবেন? না না না, কি দর্শক বন্ধুরা, কোনোদিনও পারবেন না। তাই তো মন এমন একটা জিনিস, একবার মইজা গেলে যুগের পর যুগ আইব, তাও মন পাল্টাইব না। আর এমন ভালোবাসা আছে, একবার ভালোবাসেন, দুইবার ভালোবাসেন, বা শতবার ভালোবাসেন, তাও ভুইলাই যাইব, অবশ্যই থাকবো না। তাই আপনি যারে মন দিয়েছেন সে কোনো দোষ করে নাই, কিন্তু তৃতীয় পক্ষ একজন ভুল বোঝানোর জন্য আপনারা কিছু কথা বলছে। আর সেই লোকের কথা শুই না আপনি সঠিক বিচারটা না কইরা তারে দূরে সরাইয়া দিলেন। কেন দিলেন? আপনার মাথায় ঢোকা উচিত যে আমি যার সঙ্গে প্রেম করতাছি তার কথা না শুই না আমি কেন অন্যর কথায় কান দিব? দোষটা তো আপনার। কেন আপনি কান দিলে? এই ঢুলি আসছে জাতের কচু হইলে অল্প জলে সেজে, আর জাতের মানুষ অজাতি কচু হইলে সিজবো না, কেমনে সিজবো? এইটা হাজার তুমি
বালতি বালতি পানি দাও তাও তো ঘেসরা ঘেসরাই থাকবে আর যেটা জাতের কসু মনির সরকার সেইটা তো অল্প একটু পানি দিলেই মোমের মতো গইলা যাইবো তো আপনি হইলেন অজাতি কসু আপনারা যদি গরম পানির ভিতরে যদি বলক পারাইয়া পারাইয়া যদি দেয় তাও তো আপনি সিজবেন না অত কর না মোহের ভাবে কিন্তু আলু হিন্দ না তাও অবশ্যই ঠিক আপনি তো তখন সেই মানুষটি আপনার ব্যবহার দেখে আপনার কাছ থেকে দূরে সরে গেল আরে বা আপনারে ভুলে গেছে তো এটা হলো ভুলে যাওয়ার বিষয় সাথে সাথে মানুষ বলে না যে কোনো একটা কষ্ট থাকলেই তো বলে অবশ্যই আপনি তারে মানে মন থেকে সরাইয়া দিলেন সে কি আপনার মনের মধ্যে গাইথা রাখবো না মালার মতো গলায় পয়রার নিব আরে কখনোই না প্রশ্নই ওঠে না নাকি বলেন আরেকটা প্রশ্ন আপনি করছেন 80 বছর পরও তারাই একবার মনে চায় হাই রে বুইরা রে তোর কি এমন মন 80 বছর পরেও তোর মন চায় একবার দেখবার লাল হয় আসলে এই কথাটা মনির সরকার আপনি লজ্জা পাবেন না বুঝছেন প্রেম কথায় আছে মাথার চুল পাকলে মানুষ বইরা হয় না উপর উপরে তো ভাববো যে বইরা হইয়া গেছে চুল পাকলে তো মানুষ বইরা কইব কিন্তু মানুষের মন কখনোই বইরা হয় না তো এত আসলে ঠেলা মাইরা কইবার চাই নাই মুখে আইসা পড়ে কি করবো আর এইটার বিষয়ে বলতে গেলে মনির সরকার আপনার কাছ থেকে তো দুঃখ কষ্ট পাইয়া সে বেচারাটা চলে আসলো তাই না নাকি বলেন অবশ্যই তার তো জীবনে আছে তার স্বাদ আহ্লাদ আছে নাকি অবশ্যই একটা মানুষের জীবনে স্বাদ আহ্লাদ থাকে এটাই স্বাভাবিক নাই স্বাদ আহ্লাদ ছাড়া কোনো মানুষই পৃথিবীতে নাই নাই এবং তার বাবা মা আছে ভাই বোন আছে তারে তো বিয়ে দেওয়া লাগবেই তাই না অবশ্যই বিয়ে মেয়েরা কি সবসময় এই বুড়া থাকে থাকে না তাদের বয়স হইলেই স্বামীর ঘরে যাইতে হয় অবশ্যই আমরা মেয়ে জাত এমন একটা জাত 16 বছর হইলেই বাবা মা ভাবে যে আমাগো মাইয়া নাকি বড় হইয়া গেছে তারে শ্বশুর বাড়ি দেওয়া লাগবে তখনই সেই মেয়েটার বিয়ে হয়ে যায় এবং স্বামীর সংসার করে আরে আপনারে রাইখা স্বামীর সংসার ঠিকই করে কিন্তু ঠিক নাকি বলেন অবশ্যই ওই যে প্রথম প্রেম ওইটার কথা কিন্তু মনে পড়ে ঠিক বলছেন হাজার বলি আমরা কি কোনদিন মাইয়া জাতি প্রেম করলে প্রথম প্রেমের কথা কি ভুলা যায় যায় না তো প্রথম বিয়ের কথা ভুলা যায় না তো ধরেন সেই মেয়েটা বুড়ি হইয়া গেছে সে তো আর এমনি এমনি বুড়ি হয় না আপনাকে মনির সরকারের মতোই কয়েকটা লোকের জন্য বুড়ি হইছে তাই একদিন রাস্তা দিয়া বেড়াইতাছে তারপর আপনার মতো একটা বুড়া একদিন বেড়াইতে গেছে তো হঠাৎ করে আপনার সামনে সেই বুড়ি দেখা দেখে তো বুড়ি অবাক যে কারে দেখলাম গো এইটা দেখিয়া আমার বুইরার মতোই নি দেখা যায় এবং আপনার দিকে তাকালো তাকিয়ে বুড়িটি মনে মনে বলছে আহারে এই তো সেই বুইরা কালের কথা মনে আহা কি বুইরা গো হাই রে যদি এই ভুল বুঝাবুঝি না হতো তাহলে তো এই বুইরাটাই আমার হইতো নাকি বলেন আসলে কান্দেন না মনির সরকার আপনার কষ্ট দেখা আমার চোখে পানি চলে আইতাছে তো সেই থেকে বোঝা যায় এবং অনুভূতি হয় হাই রে বুড়া যদি পাইতাম তাইলে আমার স্বামী করে
আসলে একটা মাইয়া মানুষের স্বাভাবিক এই কথা ভাবা, সে যারে ভালোবাসে তারে থুইয়া কি অন্য বুইরার কাছে যাওয়ার ইচ্ছা থাকে? আমার কথা, এই বুইরা যদি পাতিলের কালিম হয় তাও তো আমার দিলের মধ্যে গাথা আছে না, কি বলেন? এই ঢুলি আছে। আর যখন একটা প্রেমিক প্রেমিকা অনেকদিন পর দেখা হয়, কি মনে চায় সেটা আপনি মনির সরকার বুঝবেন না। কেমনে বুঝবেন? আপনার মধ্যে তো মানবতাই নাই, একটা ফালতু লোক। ফালতু না হইলে কি আপনি কি মাইয়া করে ছেকা দিয়া দিয়ে বেড়ান? কি বলেন? আপনারা কথা বলেন না কেন? কারণ আপনি তো 80 বছর আগেই তারে দূরে সরাইয়া দিছেন। আপনি বুঝবেন কিভাবে? আপনা করে তাল তুইলা দিলেই দেখি খালি গলা মুখ চলে। সেই জন্যই গানের ভাষায় বলছে 80 বছর পরও তারে একদিন মনে চায়। বুঝছেন কি আপনারা? অবশ্যই বুঝছি। না বুঝলে আমারে বলেন না, আমি তো বুঝাইয়া দিবই। কেন বুঝাবো না? বুঝাইতেই তো আইছি, না কি বলেন দর্শক ভাইরা? তো যাই হোক মনির সরকার, আশা করি আপনার দুটি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনি।